অনেকেই আমাকে একটা কথা বলে থাকেন, আপু তুমি মনে হয় অনেক সুখী, তাই না? সংসার জীবনে তুমি অনেক সুখে আছো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। কারণ সুখ হচ্ছে ভাগ্যে লেখা থাকে। সুখ আর দুঃখ এই দুইটা জিনিসই মানুষের কপালে লেখা থাকে। যার কপালে লেখা থাকবে সে পাবে, আর যার কপালে লেখা থাকবে না সে কোনো কিছু দিয়েই পাবে না। কারণ সুখ টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখ যদি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিনতে পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে সবার আগে মেয়ের জন্য তার বাবা সুখ কিনে আনতো। সুখ যদি বাজারে বিক্রি হতো, তাহলে প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য সুখ কিনে আনতো। কিন্তু সুখ আসলে এটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। এটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যার ভাগ্যে লিখে রেখেছেন সেই সুখী হয়। কারণ সুখ আর টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিনতে পাওয়া যায় না। অনেকের দেখবেন অনেক টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু মনে সুখ নেই। আবার অনেকে দেখবেন ভাঙা ঘরে শুয়ে দুমুঠো ভাত খেয়ে ছিঁড়া কাপড় পরেও অনেক সুখে আছে, মুখে একটা সুখের হাসি আছে। কারণ টাকা পয়সার মাঝেই শুধু সুখ নেই, অর্থ সম্পদ ধন দৌলতের মাঝেই শুধু সুখ থাকে না। সুখ থাকে হচ্ছে মনে। সুখ হচ্ছে অনুভব করার জিনিস। আপনি যদি দুবেলা দুমুঠো ভাত খেয়ে হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুখে আছি, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। এর মাঝে আপনি সুখ খুঁজে পাবেন। আবার আপনি দামি দামি শাড়ি পরছেন, গহনা পরছেন, আপনি বড় রাজপ্রাসাদে বাড়িতে শুয়ে আছেন, দামি বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার মনে সুখ নেই। কারণ সুখ মানুষের মনে থাকে, সুখ টাকা পয়সা ধন সম্পদে থাকে না। আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ সুখে আছি। কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। আমার হাজব্যান্ড ছোট্ট একটা চাকরি করে। তার সাধ্যের মধ্যে, তার সামর্থ্যের মধ্যে আমাকে ভালো রাখার চেষ্টা করে, সুখে রাখার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি অনেক ভালো আছি, সুখে আছি। কারণ আমি আমার হাজব্যান্ডের প্রতি সন্তুষ্ট। আমার হাজব্যান্ডকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার নিজের প্রতিও আমার কোনো অভিযোগ নেই। আমার হাজব্যান্ডের ইনকামের পর, আমার হাজব্যান্ডের আয় রুজি রোজগারের পর আমি সন্তুষ্ট আছি। সে যতটুকু ইনকাম করে আমাকে যেভাবে রাখে সেভাবে আমি আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে। কারণ আমার আহামরি কোনো চাওয়া পাওয়া নাই। আমি আমার হাজব্যান্ডের কাছে এমন কোনো কিছু দাবি করি না যেটা আমার হাজব্যান্ড আমাকে দিতে পারবে না। আমি এমন কিছু চাই না যেটা আমার হাজব্যান্ড আমাকে দিতে পারবে না। আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো, আমার ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলো আমার হাজব্যান্ড সবসময় পূরণ করার চেষ্টা করে। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। আমি কখনো অন্যের সুখ দেখে হিংসা করি না। আমি কখনো অন্যের জিনিস দেখে জেলাস ফিল করি না। আমি কখনো অন্যের রাজপ্রাসাদ দেখি না, অন্যের বিলাসবহুল জীবন দেখি না, অন্যের নামি দামি গহনা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দেখি না। আমি সবসময় আমারটা দেখি। আর আমার চাইতেও যারা নিচে আছে, যারা আমার চাইতেও খারাপ অবস্থানে আছে, আমি তাদেরটা দেখি। আমি তো ভাত পাচ্ছি, খাইতে পারছি, পড়তে পারছি, ভালো একটা বাসায় থাকছি। আমার হাজব্যান্ড ছোট্টখাটো একটা জব করছে, কিন্তু অনেক মেয়ে আছে দেখবেন এতটুকুও পাচ্ছে না। তো তাদের দিক চিন্তা করে আমি সবসময় আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, 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 অনেক ভালো আছি।